পারস্যের আকাশ আজ বিষণ্ণ। যে তেহরান একসময় তার বীরত্ব আর বিপ্লবের হুঙ্কারে কাঁপিয়ে দিত বিশ্বকে, সেই শহরের আকাশ আজ শত্রু বিমানের দখলে। মাত্র ৪৮ ঘণ্টায় ইরান হারিয়েছে তার অভিভাবক, তার সুরক্ষা কবচ। সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুতে আজ কান্নায় ভেঙে পড়েছে এক বিশাল জনপদ। অভিভাবকহীন এক জাতি আজ অন্ধকারের মুখোমুখি। কিন্তু এই রক্তক্ষয়ী অধ্যায়ের শেষ কোথায়? ইরান কি পারবে তার হারানো গৌরব ফিরে পেতে, নাকি শুরু হলো এক দীর্ঘস্থায়ী ধ্বংসের মহাকাব্য? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে এরই মধ্যে ইরানের সামরিক মেরুদণ্ড ভেঙে পড়েছে। রাশিয়ার দেয়া যে প্রতিরক্ষা ব্যবস্থার ওপর তেহরান ভরসা করত, তার প্রায় সবই এখন ধ্বংসস্তূপ। CNN এর রিপোর্ট বলছে, বর্তমানে ইরানের আকাশে পূর্ণ আধিপত্য বজায় রেখেছে মিত্রবাহিনী। অর্থাৎ তেহরানের আকাশে এখন ওরা প্রতিটি বিমানই ইরানের জন্য এক একটি মরণ ফাঁদ। মাঠ পর্যায়ের চিত্র আরও ভয়াবহ। ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী খামেনি সহ ৪৮ জন শীর্ষ নেতাকে হারিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী নিজেই এক সাক্ষাৎকারে আভাস দিয়েছেন যে বর্তমানে সামরিক চেইন অব কমান্ড বা নেতৃত্বের কোনো শৃঙ্খলা নেই। স্থানীয় ইউনিটগুলো কার নির্দেশে কাজ করবে তা কেউ জানে না। খামেনির কোনো উত্তরসূরি ঠিক না থাকায় পুরো শাসন ব্যবস্থা এখন এক অনিশ্চিত গহ্বরে নিমজ্জিত। এদিকে যুদ্ধের আঁচ ছড়িয়ে পড়ছে পুরো মধ্যপ্রাচ্যে। ইরানের পাল্টা মিসাইল হামলায় সৌদি আরব ও আমিরাতের মার্কিন ঘাঁটিগুলো প্রকম্পিত হচ্ছে। নীরব হয়ে আছে দীর্ঘদিনের মিত্র রাশিয়া ও চীন। ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন ব্যবহার করলেও এই চরম সংকটে মস্কো বা বেইজিংকে তেহরানের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে না। ফলে আন্তর্জাতিক রাজনীতিতে ইরান এখন পুরোপুরি একা। তেলের বাজারেও লেগেছে আগুনের ছোঁয়া। মাত্র একদিনেই তেলের দাম বেড়েছে 10%। যদিও আমেরিকা এখন বিশ্বের বড় তেল উৎপাদনকারী, তবুও এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্ব অর্থনীতিতে এর বড় প্রভাব পড়তে বাধ্য। এখন প্রশ্ন হলো, খামেনি পরবর্তী ইরান কি আবারও ঘুরে দাঁড়াবে, নাকি ভেতর থেকে শুরু হওয়া অসন্তোষ আর বাইরের সামরিক শক্তি দেশটিকে মানচিত্র থেকে মুছে দেবে? সামরিক শক্তি দিয়ে হয়তো শহর দখল করা যায়, কিন্তু একটি জাতির আদর্শ কি মুছে ফেলা সম্ভব? ওয়াশিংটন হয়তো সাময়িকভাবে সফল হয়েছে, কিন্তু এই যুদ্ধের কোনো সহজ এক্সিট পয়েন্ট বা প্রস্থানের পথ নেই। ইরানের সাধারণ মানুষ এখন কোন পথে হাঁটবে, সেটি ঠিক করবে আগামীর ইতিহাস। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।